কি অবস্থা তোর? ভালো, কিন্তু দোস্ত আমার হাতে এখন একদম না। এইটা আর্জেন্ট কথা। দোস্ত ভাবি ওয়েট করতেছে, এখন যাই দোস্ত। ভাবি ওয়েট করতেছে মানে কি? ভাবিদের জন্য ভাইয়ারা যাবে, তুই যাইতে? আমার গার্লফ্রেন্ড মানে তোর ভাবি, আমি নিউ রিলেশনে গেছি দোস্ত। রিলেশনে গেছি? বড় হয়েছে না দোস্ত? আমার নাম সেতু। আমার জীবনের একটাই জটিলতা, আমি আজ পর্যন্ত কোনদিন প্রেম করিনি। এই মেয়ে, তুমি ওর হাত ধরছো কেন? হাত ছাড়ো। আচ্ছা ঠিক আছে, ধরো। দোস্ত, আমার না এইভাবে ভালো লাগতেছে না, বুঝছিস? তোরা প্লিজ আমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না, তাহলে থাকতে হবে না। শুধু আমি ওকে একটা মিস কল দিব, তোমাকে একটা কল ব্যাক করবে, তারপর আমি ওকে জিজ্ঞেস করবো, বাবু তুমি খাইছো? আমাকে বলবে হ্যাঁ বাবু খাইছি। পরে আমাকে জিজ্ঞেস করবে, বাবু তুমি ঘুমাইছিলা? আমি হ্যাঁ বাবু ঘুমাইছি। আমি ওকে বলবো তোমার মনে হচ্ছে এত ভালো কেন? আমাকে বলবে বাবু তোমার মনে তো খারাপ কেন? রেহান নামে আমার একটা ফ্রেন্ড আছে না, ওই ফ্রেন্ডের একটা গার্লফ্রেন্ড আছে না, ওর গার্লফ্রেন্ডের একটা ফ্রেন্ড আছে না, ওই ফ্রেন্ডের একটা বোন আছে না, ওই নেই নাম প্রিয়া। প্রিয়া। আর আমি কে? প্রিয়ার বয়সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেতু, আপনার নাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি, বুঝছেন? আমি যখনই জানতে পারছি যে আপনার নাম প্রিয়া, তখনই বুঝছি যে আপনার সাথে আমার কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। প্রিয়া নামটার ভিতর না কেমন যেন একটা ব্যাপার আছে, আমার মনে হয় আমার আর আপনার খুব জমবে। আচ্ছা, আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে পছন্দ হয়েছে তো? নামটাই বলতে দিলেন না, কেমনে বুঝবো যে আপনার আমার পছন্দ হয়েছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? কোনদিন দেখছি আপনাকে? আপনি মনে হয় একটু বেকুব আছেন, তাই না? হ্যাঁ, একটু একটু মনে হয় আছি আর কি। শুধু বেকুব না, একটু একটু বাঁচালো। আচ্ছা, আমি তারপর ফোন দেবো না। এই দাঁড়ান দাঁড়ান, এরকম বদমেজাজের ছেলের সাথে তো আমি কথা বলবো না। আরে বদমেজাজ কখন দেখালাম আমি আপনাকে? বুঝলাম না তো বিষয়টা। এই যে শুরুর দিনই আপনার আমি একটু কথা বললাম, তাতে আপনার গায়ে লেগে গেল, এটা তো বদমেজাজের মানুষের লক্ষণ, তাই না? তুই আমার প্রেমিকা দিস, ভালো কথা। আর বললি না কেন? ওই মেয়ে অন্য ধর্মের। এই, দাঁড়াও, এই, এই। কি হয়েছে? এরকম করে পালাইছো কেন? কোনো সমস্যা? গুলো সমস্যা প্রথম থেকে বলি। হ্যাঁ, সমস্যা নাম্বার 1, আমি তো লজ্জা পেয়ে দিচ্ছি। প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতে আসছি তো 50 গেলে আমার সাথে জানা দিব, এরপর আর মাইনাস হতে হবে। শুধু প্লাস করবো, প্লাস করবো, প্লাস করবো, প্লাস করবো। কি? আমি তো তোমার একটু ঠকাইছিলাম। ফেসবুকে যখন ভিডিওতে কথা বলছি, ফিল্টার দিয়ে ফর্সা হয়েছিলাম। সামনাসামনি তো অত ভরসা না। তুমি কি আমি চলে যাওয়ার পরে গায়েব হয়ে যাবো নাকি? না, হবো না। ক্রেতা ঠিক আছে, পূজা তো প্রত্যেক বছরই হয়, এক্সামটা সবসময় আসবে না, পরে বছর পূজাতে আমরা। কিরে, কোনে কার সাথে কথা বলছ? দাদা, ওই বান্ধবীর সাথে। এদিকে তোর সাথে কথা আছে। বিদ্যান হইছ, জীবনে এমন কোনো কাম করিস না যেন তোর বাবা আর উঁচু মাথা দানিসু হয়ে যায়। আমার দাদা যদি জানতে পারে আমাদের মায়েরা ফেলবে। তো খুব সাবধান, একদম একদম। কি হয়েছে তোমার, বলো আমারে। তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করত, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে, তোমার উপর যদি এরকম কেউ আচরণ করত, তখন তোমার মা কি করত? তোমার মা তো আছে না, আর বাবা? তুমি এক কাজ করো, তুমি না আমারও মাইরা ফেলাও, ওর বাবারও মাইরা ফেলাও, আমার
ঘর বাড়িতে আগুন জ্বালায় দাও। তোমার যত লোকজন সব নিয়ে আসো। দাঁড়ায় আসো কেন? হ্যাঁ, মারতেছো না কেন? মারো। আন্টি প্লিজ, ওকে মারেন না আন্টি। কি করবি? হ্যাঁ, কি করবি? আমারে মারবি? মার। দাঁড়ায় আসিস কেন? বড় অন্যায় করে ফেলছি। যেই বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্যর গায়ে হাত দিচ্ছি। এর পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি, এটা আমি বুঝি। আমি না জানতাম না ও হিন্দু। কথা বলতে বলতে না আমার ভিতরে কি যেন হয়ে গেছে আন্টি। এরপর যখন জানতে পারছি ও হিন্দু, অনেক চেষ্টা করছি কথা না বলার, পারতেছিলাম না। আন্টি, এতদিনের সম্পর্কে না কখনো সাথে আমি ঝগড়া করিনি, কখনো ওকে বকা দেইনি, আমি না কখনো বাজে নজরের ওর দিকে তাকাইনি, আজেভাবে স্পর্শও করিনি। এই মানুষটাকে একজন এইভাবে মারছে, আমি মুখে দাগ দেখে সত্যি মাথায় কাজ করতেছিল না। আমি ওর মুখে আর কখনো এরকম দাগ দেখতে চাই না আন্টি। কোনো ওর গায়ে হাত দিবেন না, আপনারা কেউ ওর গায়ে হাত দিবেন না। ও যদি কখনো কোনো ভুল করে ওকে বুঝাবে। আর ওকে যখন বিয়ে দিবেন এমন একটা